এটা যে ইতিহাস ছাড়া নির্বাচন হবে না সেটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, এটা সবাই বুঝতেছে কি ধরনের নির্বাচন হবে। যেই একটা নির্বাচন হচ্ছে যেখানে মেজর পলিটিক্যাল পার্টিদের বাইরে রাখার চিন্তা হচ্ছে, যেখানে ভাই ভাই ইলেকশন করার চিন্তা ছিল সেখানেও গন্ডগোল, এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা কিভাবে যাবে তারও কোনো পাত্তা নাই। তো এরকম একটা নির্বাচনের মধ্যে এবং কি উদ্দেশ্যে এই নির্বাচন হচ্ছে সেটারই কোনো ইয়ে নাই। তো নির্বাচনের আগে আবার গণভোট, আবার এই ইলেকশন, সংসদের কোনো কর্তৃত্ব নাই। এরকম একটা নির্বাচন, এরকম একটা সংসদ দিয়ে যে কতটুকু দেশ আগাবে সেটা তো সবাই জানে। এখন আপনি বলবেন যে নির্বাচন হতে অনিশ্চয়তা আছে কিনা, অনিশ্চয়তা তো রয়ে গেছে। অনিশ্চয়তা তো এমন অবস্থা, এবং এই গন্ডগোল কিভাবে কাটাবো এই প্রশ্ন করেছিলেন আপনি। গন্ডগোল কাটানোর একটাই উপায়, সেটা হচ্ছে যে কোনো মানে প্রয়োজনে এই আপনি জানুয়ারিতে ইলেকশন দেন, ডিসেম্বরে ইলেকশন দেন। আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে তারা ডিসেম্বরের প্রথমার্ধে গিয়ে এই শিডিউল দেবেন। কেন? নভেম্বরে দিলে কি সমস্যা? যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটা দিলেই তো হয়। ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে, কোন গো ধরছেন নাকি আপনারা? আপনাদের কেন এত পণ করতে হবে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? ফেব্রুয়ারি আগে হলে সমস্যা কোথায়? এখন তো সবকিছু আপনারা করতেছেন যে 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 একটা বিষয়ে স্টাইলে যাচ্ছেন। ঐকমত্য আছে ফেব্রুয়ারিতে, মানে সময়টা নিয়ে একটা ঐকমত্য হয়েছে। এটাও যদি পরিবর্তন হয় তাহলে তো আরো এক নতুন ঝামেলা শুরু হবে। ঝামেলা এড়ানোর জন্য বলতেছি আগে নিয়ে আসেন। আপনার এই তথাকথিত গণভোট, এগুলো বাদ দেন, এবং এই যে হাফিজ সাহেব যেভাবে বলছে একটা ইলেকশন দেন। ইলেকশনে যারা নির্বাচিত হবে তারা নির্ধারণ করুক তারা রাজাকার নির্বাচিত করবে না মুক্তিযোদ্ধা নির্বাচন করবে, জনগণের হাতে দিয়ে দেন। তারা সেখানে বসে ঠিক করবে যে কারা দেশ চালাবে এবং কিভাবে চালাবে। এখন আপনারা অনির্বাচিত লোকগুলো আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, 2 দিন পরে যার যার পোটলা নিয়ে বিদেশে পালিয়ে যাবেন। এবং হুম। আব্দুল তুষার যেভাবে বলছে সাফার করবে এদেশের জনগণ এবং আমাদের মতো বোকা লোকেরা যারা এগুলো নিয়ে কথা বলি, এবং গণ শত্রু বলে আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। গণশত্রু না, কি বলে, ফ্যাসিস্ট, যারা অতীতের সরকারকে আনতে চায় এবং এরকম কথাবার্তা বলছে যে তারা আসলে গণতন্ত্র চায় না। তারা চাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনার জন্য, যে তারা নির্বাচনের কথা বলে, চালাকি করে। আর চালাকির কি আছে? একটা নির্বাচিত সরকারই তো দিতে পারে একটা দিশা। যে হারে এখন যে দেশ চলছে সেখানে সবাই কুতুব, সবাই নেতা, সবাই সরকারের উপর কর্তৃত্ব করছে, ডক্টর ইউনূস সবার কথাই শুনতে হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতি যে 12টা বাজতেছে, সে 12টা বাজানো তো রক্ষা করার জন্য, শিক্ষার 12টা বাজানো রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলার রক্ষা 12টা বাজানোর জন্য, বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক তলানিতে যাচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট যে দেশে দেশে মানে রিগ্রেট করছে, যা যে রিগ্রেট কি বলবো, যদি রিজেক্ট করছে এ, দেশে দেশে বাংলাদেশের পাসপোর্টকে, বাংলাদেশের ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে। যে 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 মানে সাধারণ ইয়ে দেশগুলো, যেখানে আমাদেরকে আগে ফ্রি অ্যাক্সেস ছিল, সেই ধরনের দেশগুলো আমাদেরকে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। এই যে এত সব কাহিনী, এত সব কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বাধা। কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বলছেন যে মানে বিশ্ব আমাদের জন্য হাত জোর করে বলবে আমাদের দেশে তরুণ পাঠান তরুণ পাঠান। এই নাকি অবস্থা আমাদের।